কলকাতার মমতা ব্যানার্জি অমুসলিম হয়ে যদি তার দেশের ৬৯,০০০ ইমামদের জনপ্রতি ৩,০০০ এবং মুয়াজ্জিনদের ১৫০০ রুপি ভাতা দিতে পারে, তাহলে আপনিও এদেশের মসজিদগুলোর ইমাম এবং মুয়াজ্জিনদের মাসিক সম্মানী কমপক্ষে ১০,০০০ এবং মুয়াজ্জিনের ৫,০০০ টাকা আপনি অবশ্যই দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী, এতে আপনার ভান্ডার শেষ হয়ে যাবে না। আপনি অনেক উদার, আপনি আকাশচুম্বী হৃদয়ের অধিকারী। ইমাম, মুয়াজ্জিনগণ এবং তাদের পরিবার আজীবন আপনার এবং আপনার শহীদ মা বাবার জন্য দোয়া করতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশে বিধবা, প্রসূতি এবং সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ ৫০,৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আপনি। আপনার দেশের ইমাম এবং মুয়াজ্জিনগণ আপনার সদয় সহানুভূতির দিকে তাকিয়ে আছে। বর্তমানে ইমাম মুয়াজ্জিনের পরিবার পরিজন নিয়ে চলতে বড় কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, ২০০৯ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ১,০৬,০০০ শিক্ষককে রাজস্বের আওতাভুক্ত আপনি করেছেন। আপনার সদয় দৃষ্টিতে মসজিদ ভিত্তিক গণশিক্ষার ৭৮,০০০ অসহায় গরিব মক্তব শিক্ষকদের এবং আপনার অনুগ্রহের ১,০১০টি দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের পর্যায়ক্রমে জাতীয়করণের বিনীত অনুরোধ করছি। একটি মসজিদ একটি মক্তব নামে নৈতিকতা শিক্ষাদান সেন্টার হিসাবে পর্যায়ক্রমে মক্তবের অসহায় শিক্ষকদের রাজস্বের খাতের আওতায় আনার বিশেষ দাবি পেশ করছি। এটি পূরণ হলে কোটি কোটি হাত আপনার জন্য দোয়ায় আল্লাহর দরবারে উত্তোলিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন ও তাদের পরিবার একটি বৃহৎ জনগোষ্ঠী। তাদের জন্য ইমাম ওলামা কল্যাণ ব্যাংক প্রয়োজন। এই সুদমুক্ত ব্যাংকটি যদি আপনি চালু করার অনুমতি দেন, তাহলে এতে আপনি আপনার শ্রদ্ধেয় পিতার ন্যায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, পাশাপাশি আপনার পরিবারের সকলকে দীর্ঘজীবী করুন। আমাদের আবেদনটুকু আপনার কাছে, এই ইমামবৃন্দ যদি আপনার পক্ষ থেকে এই ধরনের জাতীয়করণের শুধু একটু আভাস পায়, সবাই আপনার পাশে এসে দাঁড়াবে। কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন আপনার থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। আপনি আমাদের ইমামদের প্রতি লক্ষ্য রাখবেন, আপনার প্রতি অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।